বীরভূমের সিউড়িতে চাঞ্চল্যকর ঘটনা, গ্রেপ্তার বিজেপির সিউড়ি শহর সভাপতি দেবাশিস ঘোষাল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এক মহিলার অভিযোগের ভিত্তিতেই সিউড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন তিনি। দেবাশিস ঘোষাল সিউড়ি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের 124 নম্বর বুথ সভাপতির দায়িত্বেও ছিলেন। আজ তাকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি, গোটা ঘটনায় রাজনৈতিক চক্রান্ত। তবে দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে এই মুহূর্তে প্রশ্ন উঠেছে, অভিযোগের সত্যতা কতটা আর রাজনীতির রং কতটা। নজর থাকছে পুরো ঘটনার উপর। পলিটিক্সটা এখন একটা এমন জায়গায় চলে গেছে যে যে কোনো ঘটনাই ঘটতে পারে। এখন আমরা কি দেখি? আমরা দেখি যে অভিযোগকারিনী, সেই অভিযোগকারিনী কি অভিযোগ করছেন। তিনি অভিযোগ করেছেন যে নাকি শুনলাম আমি যে ফেব্রুয়ারি মাসেও একবার ওনার সঙ্গে এইরকম ঘটনা ঘটেছিল, আবার এখন ঘটেছে। রাতের বেলায় তার বাড়িতে ঠকঠক করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে দরজা খুলিয়ে তাকে রেপ করা হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই যে দলেই তুমি থাকুন না কেন, যে সেই দলের নেতৃত্ব দেখা উচিত যে এই ধরনের মানুষ যদি দলে থাকে এবং মাথা উঁচু করে থাকে এবং কোনো ঘটনা ঘটলেই যে না আমাকে মিথ্যা করে ফাঁসি দেওয়া হয়েছে, এটা ঠিক নয়। দিস ইজ নট ফেয়ার। আমরা বলবো যে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মেয়েটি ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে এসে তার জবানবন্দি দিয়েছেন এবং এফআইআর করেছেন। তিনি অ্যারেস্টও হয়েছেন এবং 14 দিনের জেল হেফাজত হয়েছে। এরপর দেখা যাক তদন্তে কি উঠে আসে। সেইটাই তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে অনেক সময় নেতারা জেনে বুঝেও করেন, অনেক সময় না বুঝেও করেন। ক্ষমতাশালী লোক বলে সেই সমস্ত লোককে নিয়ে অনেকে ঘুরতে চায়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং নেতারও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই জিনিসটার অনভিপ্রেত ঘটনা, এই ঘটনা না ঘটাই ভালো। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।